আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের ডাটা দিয়ে গরুর মাংস রান্না। গ্রাম বাংলার খুবই পরিচিত একটি খাবার হচ্ছে ডাটা দিয়ে গরু মাংস রান্না। মাংস এমনই একটি স্বাদের খাবার, যে কোনো তরকারি দিয়ে রান্না করা হোক না কেন সেই তরকারিটাকে আরো অনেক বেশি সুস্বাদু করে দেয়। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আজকের রেসিপির জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। এখানে আমি বেশ মোটা সাইজের কয়েক টুকরো ডাটা নিয়েছি। এগুলোকে আমি কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ রান্নার তেল। দিয়ে দিলাম 7-8টি এলাচ, 3-4 টুকরা দারুচিনি, 2টো তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম আর লবঙ্গ দিয়ে দিলাম 7-8টির মতো। এখানে প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি কিছুটা নরম করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। রসুন পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আদা পেস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এই মশলাগুলোকে অল্প সময়ের জন্য ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ উঁচু করে, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়াও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে আপনার তরকারির টেস্ট ততটাই বেড়ে যাবে। এখন আমি এর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাটার যেন তলানিতে লেগে না যায়। মশলা থেকে যখন তেলটা ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসটা মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। দেখুন এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে। এখন আমি অল্প আঁচে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে মাংসটা প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন এর পানিটাও শুকিয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডাটাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো। এই ডাটাগুলো দিয়ে এখন আমি আবারও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। দেখুন আমি প্রায় 5-6 মিনিট সময়ের মতো মাংসটাকে কষিয়ে নিলাম। মাংসের পানিটা শুকিয়ে যখন তেলটা ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর এখানে আমি ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করেছি, কেননা মাংস রান্নার ক্ষেত্রে যদি গরম পানিটা ব্যবহার করা হয় তাহলে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। রান্নার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আর দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আরও কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিলাম। গ্রাম বাংলার খুবই পরিচিত রান্নার মধ্যে এই ডাটা মাংসটা অনেকেরই ভীষণ পছন্দের একটি খাবার। ডাটা এবং মাংস যখন 100% সিদ্ধ হয়ে গেছে তখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম। রান্নার ফাইনাল লুকটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুখরোচক হতে পারে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। যারা সবজি দিয়ে মাংস খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের এই ভিডিওটি তাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে। এখন আমি একটি মাংসকে ভেঙে দেখাচ্ছি। আর এটা যে কতটা সিদ্ধ হয়েছে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মুখরোচক ডাটা দিয়ে গরু মাংস রান্নার রেসিপিটি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।